ये कांग्रेस के शहजादे 5 साल से एक ही माला जपते थे। 5 उद्योगपति, 5 उद्योगपति, अंबानी अडानी, अंबानी अडानी। बहुत सफाई दे रहे हैं, आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। ভোটের আগে থেকেই দেখছি কেমন সব বদলে গেছে। ভারতীয় রাজনীতিতে মোদী সরকারকে বিরোধীরা যা যা বলে আক্রমণ করত, হঠাৎ দেখলাম এবার মোদীর মুখে সেই কথাগুলো উঠে আসছে বিরোধীদের বিরুদ্ধে। কেমন কথা? যেমন ভোটের আগেও গত 4-5 বছর ধরে বিরোধীদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সবার মুখেই আদানি এবং আম্বানির কথা, এবং তা ব্যবহার করতেন মোদী সরকারের বিরুদ্ধে, যে মোদী সরকার নাকি দেশ বিক্রি করে দিচ্ছে এবং মোদী সরকারের দুটো হাত, একটা আদানি এবং একটা আম্বানি। 4 বছর ধরে কংগ্রেস এটা নিয়ে চিৎকার করে আসছে। ভোটের ঠিক আগে দেখলাম আদানি আম্বানি নিয়ে আর কোনো কথা কংগ্রেস নেতাদের মুখে নেই। এবার ভোটের প্রচারে থার্ড ফেজের ভোটের পর স্বয়ং নরেন্দ্র মোদীর মুখে এবার আদানি এবং আম্বানির কথা। এতদিন বিরোধীরা যার দুটো হাত আদানি এবং আম্বানি বলতো, সেই বিরোধীরা চুপ করে গেছে। এবার মোদী কংগ্রেসকে জিজ্ঞাসা করছেন, ভাই আদানি এবং আম্বানিকে নিয়ে কেন কোনো কথা নেই? কত টাকা পেয়েছেন ভোটের সময়? যদিও রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী এবার ভোটের প্রচারে একটা অদ্ভুত জিনিস ফাঁস করে দিয়েছেন। কি ফাঁস করলেন তিনি? সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত 4 বছর ধরে মোদী সরকারের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানি এবং আম্বানিকে নিয়ে সমালোচনা হয়ে এসছে। আমরাও করেছি। গৌতম আদানিকে কেন বিভিন্ন ব্যাংক লোন পাইয়ে দেওয়া হবে, কেন তাকে এক্সট্রা সুবিধা দেওয়া হবে, কেন এই দুই ব্যবসায়ীর যে সুদ ব্যাংকের তা মুকুব করা হবে, এই নিয়ে খবর হয়েছে। কংগ্রেসের তরফ থেকে বলিয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর দুটো হাত, একটা আদানি একটা আম্বানি। হঠাৎ দেখলাম ভোটের আগে থেকে কংগ্রেসের তরফ থেকে একেবারে চুপ। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে আগেই চুপ করে গেছে সেটা তো আপনারা জানেন, কারণ আপনারা দেখেছেন যে তাজপুরে সমুদ্র বন্দরের বরাত দেওয়া হয়েছিল গৌতম আদানির সংস্থাকে। যদিও পরবর্তীকালে প্রমাণ হয়েছিল যে তাজপুরে ওই ধরনের কোনো বন্দর বা ওই বন্দরকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসার কথা বলা হচ্ছিল পুরোটাই ফেক। ওই রকমের বন্দর আর ওরকম ব্যবসায় ওই তাজপুরের ওই অঞ্চলে হতেই পারে না। কিন্তু সেই সময় থেকেই আদানিকে নিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতারা কোনো কথা বলেনি না। ঠিক একই রকম অবস্থা এবার রাহুল বাবার। 4 বছর ধরে আদানি এবং আম্বানি নিয়ে চিৎকার করার পর ভোটের প্রচারের ঠিক আগে দেখলাম আর কোনো কথাই নেই। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর কোনো, মোদীকে নিয়ে, আদানি আম্বানিকে নিয়ে কোনো কথা নেই। কেন? হঠাৎ করে কংগ্রেস, সোনিয়া গান্ধী বা রাহুল বাবার কি হলো যে মোদীর দুটো হাত আদানি এবং আম্বানি বলা বন্ধ করে দিল? কি এমন হলো? সেই সত্যটাই আজকে ভোটের প্রচারে তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বললেন তিনি? ভয়ঙ্কর কথা বলেছেন আজকে। আদানি এবং আম্বানিকে নিয়ে এতদিন কংগ্রেস, তৃণমূল, বিরোধী দলের নেতারা চিৎকার করত। আজকে সেই আদানি এবং আম্বানিকে নিয়ে কথা বলছেন কে? যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই নরেন্দ্র মোদী। কি ভয়ঙ্কর কথা বললেন, শুনুন আপনারা। ये कांग्रेस के शहजादे 5 साल से एक ही माला जपते थे। 5 उद्योगपति, 5 उद्योगपति, अंबानी अडानी, अंबानी अडानी। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। जरा ये शहजादे घोषित करें कि इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। যে অস্ত্রে এতদিন রাহুল গান্ধী তাকে আক্রমণ করতেন,
সেই অস্ত্র তুলে নিয়ে আদানি আম্বানির নাম করে এবার নরেন্দ্র মোদী আক্রমণ করলেন রাহুল গান্ধীকে। শুধু তাই নয়, তিনি পরিষ্কার বলেছেন 5 বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি আম্বানি নিয়ে রাহুলেরা রাতারাতি চুপ করে গেলেন কেন। আরো এক ধাপ এগিয়ে তিনি প্রশ্ন করলেন, ভোট ঘোষণার পর তিনিও কি এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন? তেলেঙ্গানার জনসভায় যোগ দিয়ে রাহুলকে নিশানা করলেন এবং কার নাম এলো? আদানি এবং আম্বানি। অবিশ্বাস্য ব্যাপার নয়? 4 বছর ধরে যে কংগ্রেস আদানি এবং আম্বানিকে নিয়ে মোদীকে আক্রমণ করলো, সেই মোদী এবার আদানি এবং আম্বানিকে নিয়ে রাহুল গান্ধীর কংগ্রেসকে আক্রমণ করছেন, আর রাহুল গান্ধী চুপচাপ শুনে যাচ্ছেন। আদানি এবং আম্বানিকে নিয়ে কোনো কথা নেই। কি করে কথা হবে? তথ্য বলছে যে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে 12,400 কোটি টাকার বিনিয়োগ নিয়ে মৌ স্বাক্ষর করেছে। 12,400 কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা সরকারের সঙ্গে, এবং এর মধ্য দিয়ে কংগ্রেসের ঘরেও যে বেশ কিছু এসেছে সেটাকেই আজকে ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এটাকে বিরোধিতা করলেন রাহুলের বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আবার একদম এইসব উড়িয়ে এসব নিয়ে কথা বলা তিনি বলতে পারবেনও না। এসব নিয়ে কথা না বলে পরিষ্কার ওই এক কথা, যেটা এখানকার তোলামূলের কর্মী সমর্থকরা বলে, দেশ বেচে দিচ্ছে নরেন্দ্র মোদী। কিভাবে দেশ বেচছে সেটা আপনারা প্রশ্ন করুন। এটাই বললেন প্রিয়াঙ্কা গান্ধী। ঠিক কি বললেন প্রিয়াঙ্কা গান্ধী এখানকার তোলামূলের কর্মী সমর্থকদের মতন? শুনুন আপনারা। बहुत सफाई दे रहे हैं, आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए, कोयला, तो एक दिन तो आएगा ना जब जनता समझेगी कि ये तो सिर्फ छवि थी, असलियत क्या है। अब वो दिन आ रहा है, जब वो दिन आ रहा है तो घबराहट हो रही है, घबराहट हो रही है तो सफाई दे रहे हैं। মোদী সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে কংগ্রেস এবং রাহুল গান্ধী যে দেশের শীর্ষ শিল্পপতিদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে, যে শিল্পপতিদের তিনি নাকি বেশি ফায়দা দিচ্ছেন। সেই এক অভিযোগ এবার উঠল কংগ্রেসের বিরুদ্ধে। কে তুললেন? যার বিরুদ্ধে এতদিন কংগ্রেস অভিযোগ করে আসছিল, সেই নরেন্দ্র মোদী। এবং তিনি যে তথ্যটা দেননি সেটা আমি আপনাদের দিচ্ছি। তেলেঙ্গানা সরকার আদানি গোষ্ঠীর সঙ্গে 12,400 কোটি টাকার বিনিয়োগ করেছে। অর্থাৎ এত 4 বছর ধরে যে মোদী সরকারের বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে আদানি এবং আম্বানি নিয়ে অভিযোগ করে আসছিল কংগ্রেস, সেই অভিযোগ এবার কংগ্রেসের বিরুদ্ধেই উঠেছে যে তারাও এবার আদানি এবং আম্বানির পয়সাতেই চলছে। কি বলবেন আপনারা? ভোটের সময় মারাত্মক খবর নয়? দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।